নমস্কার বন্ধুরা, পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা সরকার থেকে ছাড়বে। তো বন্ধুরা, কত সংখ্যক আবেদনকারী এই টাকা পাবেন এ সম্পর্কে নতুন কি আপডেট রয়েছে? তো বন্ধুরা, কারা কারা এই টাকা পাবেন, কারা টাকা পাবেন না, এবং অফলাইনে যিনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে টাকা পেয়ে গিয়েছিলেন আপনাদের পুনরায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে কিনা এ সম্পর্কে নতুন কি আপডেট রয়েছে তা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা জানেন প্রচুর সংখ্যক আবেদনকারী কিন্তু যিনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন উনারা প্রায় সকলেই কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। তো তার মধ্যে 1,05,00,000 আবেদনকারীকে কিন্তু অন্নপূর্ণা যোজনায় পোর্টালে নাম তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার পোর্টাল থেকে অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফার করে দেওয়া হয়েছে। উনাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। তো প্রচুর সংখ্যক আবেদন জমা পড়লেও উনাদের কিন্তু ভেরিফিকেশন যে কমপ্লিট হয়েছে তার মধ্যে কিন্তু 1,05,00,000 আবেদনকারীর ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন। তো এবার তারপরে যিনারা আবার অ্যাপ্লাই করেছেন, যিনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তার মধ্যে কত সংখ্যক নতুনদের নাম অন্নপূর্ণা যোজনায় তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টালে নাম ট্রান্সফার হয়েছে, সেটা কিন্তু আপডেট এখনো সরকার থেকে দেওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে যে টাকা ছাড়ার আগে কিন্তু সেই আপডেট এসে যাবে এবং বন্ধুরা তাদেরকেও কিন্তু ব্যাংকে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, এবার 1,05,00,000 যে আবেদনকারীদের নাম অন্নপূর্ণা যোজনার পোর্টালে তুলে দেওয়া হয়েছে উনাদের কিন্তু 1 জুলাই টাকা আসবে, এটা কিন্তু কনফার্ম, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছেন। তবে বন্ধুরা, গুরুত্বপূর্ণ যে আপডেট বর্তমানে রয়েছে সেটা হলো অন্নপূর্ণা যোজনায় অফলাইনে যিনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন আপনাদের যদি টাকা এসে থাকে, জুন মাসে যদি আপনারা 3,000 টাকা করে পেয়ে গেছেন, তবুও কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হচ্ছে, যেটা কিন্তু সরকার থেকে নির্দেশ রয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান এই তথ্যটি আমি কোথা থেকে পেয়েছি তাহলে আপনাদের বলে দিই। আমি আমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলেছি। উনারা কিন্তু জানিয়েছেন অফলাইনে যিনারা ফর্ম ফিল আপ করেছিলেন উনাদের কিন্তু অনলাইনে পুনরায় ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো এর জন্য আপনি যদি চান আপনাদের যে জায়গায় ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিওতে, সেখানে গিয়েও আপনারা খোঁজ নিতে পারেন। তো যদি ওনারা বলেন আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তাহলে আপনারা করবেন। তো আমি কিন্তু এটা সেখানে বারবার কিন্তু জিজ্ঞাসা করেছি, ওনারা কিন্তু বলেছেন অফলাইনে যিনারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন ওনাদের যদি টাকা এসে থাকে তবুও কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। অর্থাৎ কারণ হিসাবে ওনারা কিন্তু বলেছেন ওনারা যে ডেটা এন্ট্রি করেছেন ওনারা কিন্তু অল ডিটেলস আপনাদের ফ্যামিলির ডেটা কিন্তু অল ডিটেলস পুরো কমপ্লিট ভাবে কিন্তু এন্ট্রি করেননি। ওনারা শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ওই আবেদনকারী টাকা পেতেন কিনা সেটা কিন্তু ইয়েস অর নো করেছেন এবং এইভাবে কিন্তু খুব সংক্ষেপে ফর্মটা সাবমিট করেছে, যে কারণে কিন্তু আপনারা 1 তারিখে জুন মাসের 1 তারিখে টাকা পেয়ে গেছেন। তবে কমপ্লিটলি যদি ওনারা এন্ট্রি করে দিতেন তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন হতো না, অর্থাৎ পুনরায় অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হতো না। তো বন্ধুরা, আপনারা এ বিষয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তো আমার কাছে যেটুকু আপডেট আছে সেটা আপনাদের দিয়ে দিলাম, বাকিটা আপনারা ভালোভাবে বুঝে নিন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যিনারা অনলাইনে ইতিমধ্যে আবেদন কমপ্লিট করেছেন আপনাদের ফর্মের ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে গেছে এবং অন্নপূর্ণা যোজনার পোর্টালে যদি নাম উঠে গেছে তাহলে কিন্তু আপনাদেরও টাকা 1 জুলাই ছেড়ে দেওয়া হবে। তো ইতিমধ্যে কিন্তু 1,05,00,000 আবেদনকারীর নাম অন্নপূর্ণা যোজনার পোর্টালে উঠে গেছে, অর্থাৎ ওনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, যেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন। আবার নতুন কত সংখ্যক আবেদনকারীদের নাম পোর্টালে উঠবে সেটা কিন্তু আবার পুনরায় আপডেট আসবে, সরকার থেকে ঘোষণা হবে। তো সেই আপডেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।